আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে সবচাইতে দামি কে? বলে যে কোরআন শিখে এবং যে কোরআন শিখায়। এই দুই শ্রেণীর মানুষ সবচাইতে দামি। আমাদের দেশের দিকে তাকিয়ে দেখেন, আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখেন, সবচাইতে একেবারে নিম্নমানের মর্যাদা মান সম্মান যাদেরকে আমরা দেই, সবচাইতে আমরা ছোট যাদেরকে মনে করি, তারা হচ্ছে এই দুই শ্রেণীর লোক। যারা মাদ্রাসায় পড়ে এদেরকে আরে মাদ্রাসায় পড়ে বেটা, যারা মাদ্রাসায় পড়ায় আরে মোল্লা মৌলবী কি। অথচ আল্লাহ রসুল কি বলেছেন? আল্লাহ রসুল বলেছেন যারা কোরআন শিখে এবং যারা শিখায় তারা হচ্ছে আমার কাছে এবং আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি। সুবহানাল্লাহ। যারা আল্লাহর কাছে দামি, যারা আল্লাহর রসুলের কাছে দামি, তারা আমাদের কাছে দামি নয়, তারা আমাদের কাছে সবচাইতে একেবারে নিম্ন পর্যায়ের। ঠিক না? তাদেরকে আমরা সম্মান দেই না। ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে, মাদ্রাসার হুজুরকে যখন যা মন চায় আরে মোল্লা মৌলবী কয়টা পায়, অথচ তারাই হচ্ছে দামি। মুহতারাম হাজিরিন, এজন্য কোরআনের শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নরনারীর উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। বলে কতটুকু ফরজ? বলে যতটুকু ইলম অর্জন করলে সহি শুদ্ধভাবে নামাজ পড়তে পারবে, যতটুকু ইলম অর্জন করলে হালাল হারাম সম্পর্কে ধারণা থাকবে, যতটুকু ইলম অর্জন করলে পাক নাপাক সম্পর্কে ধারণা থাকবে, যতটুকু ইলম অর্জন করলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মতো চলা সম্ভব, ততটুকু ইলম অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। মুহতারাম হাজিরিন, আমরা অনেকে শিক্ষা করতে পারি নাই, আছি না? অনেকেই শিক্ষা করতে পারি নাই। হয়তো আমরা যে সময় বড় হয়েছি, আমাদের বাবা মা তারা এই বুঝ মনে করে নাই, তাদের কাছে এই মেসেজটা ছিল না, তারা এই হাদিস সম্পর্কে ধারণা ছিল না, জানতো না, অথবা টাকার অভাবে পয়সার অভাবে মাদ্রাসায় পড়ালেখা করাতে পারে নাই, অথবা দ্বারের কাছে এরকম মাদ্রাসা ছিল না যেখানে আপনাকে আমাকে দিয়ে তারা কোরআন শিক্ষা করাবে। ঠিক না? হয়তো এরকম সুযোগ ছিল না তাদের, এজন্য তারা পারে নাই। কিন্তু আমরা এখন যারা আছি, আমাদের সমাজের আনাচে কানাচে তাকিয়ে দেখেন, বহু মাদ্রাসা রয়েছে, বহু মসজিদ, বহু মক্তব রয়েছে আমাদের সামনে, বাড়ির সামনে, বাড়ির পিছনে, রাস্তার পাশে, বাজারে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এরকম অসংখ্য মাদ্রাসা, যেসব মাদ্রাসা থেকে কোরআন ও হাদিসের সহি ইলম শিক্ষা করা যায়। এখন এত মাদ্রাসা থাকার পরেও, এত সুযোগ সুবিধা থাকার পরেও আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করি, এই ছেলেমেয়েরা কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে যখন অভিযোগ করবে, আপনি আর আমি তখন কি জবাব দিব? কি জবাব দিবেন? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের মাঠে একদল লোক দাঁড়িয়ে যাবে, তাদের যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তারা বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। একদল দাঁড়িয়ে যাবে, তারা বলবে, রব্বুল আলামিন, দুনিয়াতে আমাদের বাবা মায়ের কথা মতো চলেছি, দুনিয়াতে আমাদের বাবা মায়ের কথা মতো চলেছি, বাবা মা আমাদেরকে কোরআন ও হাদিসের শিক্ষা শিখায় নাই, কোরআন ও হাদিসের শিক্ষা থেকে বঞ্চিত করেছে, দুনিয়ার শিক্ষা শিখিয়েছে, ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার বানিয়েছে। আমাদেরকে যদি কোরআনের শিক্ষা শিক্ষিত করত, নামাজ কালাম শিখাতো, হালাল হারাম পাক না পাক শিখাতো, তাহলে আমরা আমল করতাম, আজকে আমাদেরকে জাহান্নামের আসামি হইতো না। চিন্তা করেন, যেই সন্তানকে আপনি লাখ লাখ টাকা খরচ করে ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, উকিল বানাচ্ছেন, ব্যারিস্টার বানাচ্ছেন, ওই সন্তানে আপনার বিরুদ্ধে অভিযোগ করবে, আল্লাহ আমার আব্বা আম্মা আমার শিখায় নাই, আল্লাহ আমার আব্বা আম্মা আমাকে নামাজ পড়ার কথা বলে নাই, রোজা হজ জাকাত এগুলো আমাকে কিভাবে পালন করতে হবে শিখায় নাই,
এজন্য আমি আমল করতে পারি নাই। তারা বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, ও আমাদের রব, ও আমাদের মালিক, বাবা মায়ের অবহেলার কারণে আজকে আমরা জাহান্নামের আসামি। বাবা মায়ের অবহেলার কারণে আজকে আমরা জাহান্নামের আসামি। সুতরাং আমাদেরকে যেহেতু জাহান্নামে দিবে নেই, সাথে সাথে আমাদের বাবা মাদেরকেও জাহান্নামে দিয়ে দেন। নাউজুবিল্লাহ বলেন। আপনার সন্তান আপনাকে জাহান্নামে দেওয়ার জন্য বলবে। শুধু তাই নয়, তারা বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, ও আমার রব, তাদেরকে আজকে দ্বিগুণ শাস্তি দিন, আমাদের চাইতেও বেশি শাস্তি দিন। বলে কেন বেশি শাস্তি? বলে তারা নিজেরাও আমল করে নাই, আমাদেরকেও আমল করায় নাই, নিজেও দ্বীনি ইলম শিখে নাই, নিজেও কোরআন হাদিসের ইলম শিখে নাই, আমাকেও শিখায় নাই। সুতরাং আমাদের সাথে তাদেরকেও জাহান্নামে দিন, তবে তাদেরকে আমাদের চাইতে দ্বিগুণ শাস্তি প্রদান করুন। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করেন, অথচ যদি আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার না বানান, কঠিনকালে ওই সন্তান আপনার বিরুদ্ধে অভিযোগ করতে পারবে না। আপনার সন্তানকে যদি আপনি এসএসসি এইচএসসি এরকম বিএ অনার্স এগুলো শিক্ষা না করান, এসব ডিগ্রি তাকে অর্জন না করান, আপনার সন্তান আপনার বিরুদ্ধে অভিযোগ করবে না, করতে পারবেও না, সুযোগও নাই। শুধু যদি একটু আপনি প্রাথমিক পর্যায়ের যে শিক্ষা, কোরআন ও হাদিসের শিক্ষা, এই শিক্ষাটা তাকে দিয়ে দেন, তাহলে আপনি দায়মুক্ত হয়ে গেলেন। আমরা এই কয়েকদিন ছাত্রের জন্য এলাকায় ঘুরতে ঘুরতে আমাদের জুতার তলা ক্ষয় হয়ে গেছে, জুতার তলা ক্ষয় হয়ে গেছে। নামাজ কালাম পড়নেওয়ালা এরকম ব্যক্তি বলতেছে ও তো স্কুলে পড়তেছে, আপনি জান্নাতে যাবেন, আপনার ছেলেকে জান্নাতে নিবেন না? বুঝিয়ে বললাম যে দেখেন, এই ছেলে মেয়েকে যদি দ্বীনি ইলম শিক্ষা না দেন, হালাল হারাম পাক না শিখান, তাহলে এই সন্তানই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এত করে বলার পরে অনেক অভিভাবক বুঝতেই চান না। আমরা বলি আপনার ছেলেকে আলেম বানানোর দরকার নাই, কারণ আলেম হওয়া সকলের উপর ফরজ নয়। কিন্তু 5 ওয়াক্ত নামাজ সহিভাবে পড়ার জন্য যে কয়টা সূরা, যে কয়টা দোয়া রয়েছে, এবং হালাল হারাম, ওযু গোসল, ওযুর মাসালা, নামাজের মাসালা মাসাইল, এগুলো শিক্ষা করা ফরজ। এগুলো শিখান, এগুলো শিখানোর পর আপনি স্কুলে দিয়ে দেন, সমস্যা নাই। এগুলো শিখানোর পর আপনি তাকে ব্যারিস্টার বানান, ইঞ্জিনিয়ার, উকিল বানান, সমস্যা নাই। বরং এগুলো শিখানোর পর যদি সে উকিল হয়, ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার হয়, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়, সে কখনো কোরআনের বিরুদ্ধে অবস্থান নিবে না, সে কখনো বলবে না দেয়ার ইজ নো গড। এরকম বিশ্ববিদ্যালয়ের মধ্যে বহু শিক্ষিত জানোয়ার রয়েছে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর বিশ্বাস রাখে না, আছে কিনা বলেন? বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন থিওরি পড়ানো হয়। যেমন একটা থিওরি পড়ায় যে মানুষ নাকি বানর থেকে এসেছে, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, আপনারা গত কয়েক বছর আগে শুনেছেন। এরকম বিভিন্ন থিওরি পড়ানো হয় বিশ্ববিদ্যালয়ে। আপনার সন্তান যদি প্রাথমিকভাবে কোরআন ও হাদিসের শিক্ষা অর্জন করতে পারে, সেই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর এসব থিওরি যখন তার সামনে আসবে, সে তখন চিন্তা করবে আমার হুজুর বলেছে, কোরআনের মধ্যে আমি দেখেছি, হাদিসের মধ্যে আমি দেখেছি, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সমস্ত মানুষকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, হাসর পরকাল হবে, জান্নাত জাহান্নাম রয়েছে। তখন সে আর বলবে না দেয়ার ইজ নো গড। তখন তার নাস্তিক হওয়ার সম্ভাবনা একেবারে 0%। কিন্তু যদি আপনি তাকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করেন, আল্লাহ না করুক আপনার এই সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়ে, আপনার এই সন্তান বড় বড় ডিগ্রি ধারণ করে একদিন বলবে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। এরকম বলে কিনা? বহু আছে। এজন্য অনুরোধ করব, যাদের ছেলে সন্তান রয়েছে অনুরোধ করব, হাতে ধরি পায়ে ধরি, আপনাদের বাড়ির সামনে মাদ্রাসা, এই মাদ্রাসায় যদি না শিখান, দ্বীনি ইলম না শিখান, আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবেন? বলবেন আল্লাহ মাদ্রাসা পাই নাই। বলবো তোর বাড়ির সামনে ছিল, টাকা নাই, বলছে ফ্রি পড়াইবো, এরপর তুই দেশ নাই, গাদ্দারি করছ।
কথা বুঝেন নাই? কিন্তু আপনার বাবা মা বলতে পারবো, আমাদের বাবা মা বলতে পারবো যে আল্লাহ তখন টাকা পয়সা ছিল না, ফ্রি মাদ্রাসা ছিল না, মাদ্রাসা বহুদূর ছিল, পড়াইতে পারি নাই। তাদের কিছু বলার সুযোগ আছে, কিন্তু আমাদের বলার কি নাই? সুযোগ নাই। আবার অনেকে কি বলে জানেন, অনেক বাড়িতে অনেক গার্ডিয়ানদের সাথে কথা বললে বলে যে হুজুর একবারে পড়াইছি, 4-5 পারা হলি অনেক আস্তে আস্তে ঘুরে। আমি বলি ভাই, আপনি একটারে পড়াইছেন, আপনার যে দায়িত্ব আপনি সেই দায়িত্ব পালন করছেন। কারণ সে পাক না পাক, হালাল হারাম, নামাজ শুদ্ধভাবে কিভাবে পড়বে সব কিছু শিখে ফেলেছে। এখন যদি সে আমল করে সে জান্নাতে যাবে, আমল না করলে জাহান্নামে যাবে। কিন্তু কিয়ামতের মাঠে সে কথা বলতে পারবে না যে আল্লাহ আমার বাবা মা আমাকে শিখায় নাই। এটা বলতে পারবো? কি বলেন? আপনি তো তাকে চেষ্টা করেছেন, শিখিয়েছেন, কিন্তু কয়েক পারা পড়ার পর, মাদ্রাসায় কয়েক ক্লাস পড়ার পর সে আর পড়ে নাই। কিন্তু আপনার দায়িত্ব আপনি পালন করেছেন। আর যদি আপনি তাকে মাদ্রাসায় না দেন, সে পথভ্রষ্ট হয়, নামাজ কালাম না পড়ে, গোমরাহি হয়, তাহলে সেই কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ করবে। সে বলবে যে আল্লাহ আমার বাবা মা আমাকে স্কুলে পড়িয়েছে, কলেজে ভার্সিটিতে পড়িয়েছে, আমাকে নামাজ পড়ার জন্য ডাকে নাই, বলে তোর পরীক্ষা, বাবা একটু ঘুমা, সারা রাত পড়ছো, এখন ঘুমা।